সাপোর্ট যেটাকে বলে, আল্লাহ সাপোর্ট হিসাবে আমাদের তৈরি করেছে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলে। ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। আসবির আলা মা আসাবাক, সবর ইখতিয়ার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চারটে উপদেশ আল্লাহর ভালো লেগে গেল। লোকমান আলাইহিস সালামের নাম আল্লাহ পাক কোরআন শরীফে কোট করে দিলেন। এখন সন্তান ভালো নিতে গেলে বাবা মাকেও ভালো হওয়া লাগবে না? লাগবে না? কি আপনি ল্যাংড়া গাছ লাগাবেন আর আশা করবেন হিমসাগর হবে? এটা হতে পারে না। ল্যাংড়া লাগাবেন তো ও ল্যাংড়াই হবে, হিমসাগর হবে না। হিমসাগর লাগালে হিমসাগর হবে, ওখান থেকে ল্যাংড়া বার হবে না। এই জন্য বাচ্চা ভালো নিতে গেলে বাবা মাকে ভালো হতে হবে। হারাম খাবেন তো শরীরে হারাম রক্ত পয়দা হবে, আর হারাম রক্ত পয়দা হলে স্বামী স্ত্রী মিলামেশায় যদি বাচ্চা হয়, এ বাচ্চা খুব ভালো আশা করা যাবে। আমার ভাইয়েরা, সোনামারি খেরাম, আল্লাহ বাগের মাহবুব বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাক বড় ভালোবেসেছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহকে ভয় করতেন। হযরত লুকমান আলাইহিস সালাম একটা বাগানের পাহারাদার ছিলেন। বাগানের পাহারাদার। ও মেয়েরা, 12 বছর হযরত লুকমান আলাইহিস সালাম ওই বাগানে পাহারা দিলেন। 12 বছর বাগানের মালিক বাগানে চলে গেল। হযরত লুকমানকে দেখে বাগানের মালিক বড় খুশি হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহওয়ালা মানুষ। আমি এই জন্য প্রায় জলসায় বলি, যে বাড়িতে ফজরের জামাত হয়, নামাজ হয়, যে বাড়িতে সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, বাড়ির মেয়েগুলো ছেলেগুলো ফরজ গোসল করে, আল্লাহ এই বাড়িতে কোনোদিন রিজকের অভাব দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুজি বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য হুজুরের কাছে, পীরের কাছে তাবিজ করতে যাই না। অনেকে আমাদের কাছে যায় যে হুজুর এত ইনকাম করি, পয়সা থাকে না। পয়সা থাকবে কোথায়? শয়তান তো নাপাক অবস্থায় থাকে। ওর বাড়িতে তো শরীয়ত নেই, ও তো ফজরের নামাজও পড়ে না, জানোয়ারের মতো ঘুমায়, সকালবেলা কুত্তার মতো ঘুমায়। একটা কুত্তা তার মুনিবকে চেনে। আর যে বাড়িতে ফজরের নামাজ হয় না, যারা নামাজ না পড়ে আমার মনে হয় এরা কুত্তার থেকে খারাপ। আপনার বাড়ির কুত্তাকে আপনি লাথি মারবেন, ঝাঁটা মারবেন, জুতো দিয়ে মারবেন, আবার আতু বলে ডাকবেন, দেখবেন ওই কুত্তা ছুটে এসে আবার আপনার গায়ে গা ঘষড়াচ্ছে, ল্যাজ লাড়ছে। ঠিক কিনা ভুল বলেন? সারা রাত কুকুর নিয়ে জীবনের বাজি রেখে মুরিবের ঘর পাহারা দেয়, মুরিবের সঙ্গে দুশ্মনী করে না। আর আল্লাহ যাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আর সেই আদম সন্তান আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তো তোমাকে কুত্তা বলবো না, জানোয়ার বলবো না, তোমাকে কি বলবো? কুকুর নামাজ পড়ে না, তুমিও কুকুর খানা খায়, তুমিও খানা খাও। তোমার সঙ্গে কুত্তার পাড়াটা কোথায়? আমার ভাই, সংসারে যদি শান্তি দিতে চান, ফজরের নামাজ বাড়িতে কোরআন চালু করে দেন। আমি নামাজে উঠবো, আমার ছেলেকে ডেকে দেবো, আমার বৌমাটাকে ডেকে দেবো, ওঠো নামাজে ওঠো। ঠিক কিনা? কিন্তু এখনকার শ্বশুরগুলো আমার এমন হয়ে গেছে, আমাদের এমন দুর্বলতা, বৌমাদের ডাকতে আমাদের ভয় হয়। ঠিক কিনা ভুল বলেন না? কেন? ভাত না পাওয়া সম্ভব বেশি। আল্লাহু আকবার। বাদ দেন অনেক কথা। তো সংসারে উন্নতি করতে গেলে
সংসারটাকে বাড়িটাকে দিনই একটা পরিবেশ বাড়িতে তৈরি করতে হবে। লোকমান আলাইহিস সালাম বাগানে থাকে, কিন্তু আল্লাহর ইবাদত এত করে, বাগানে এত ডেভেলপ হচ্ছে, বাগানের মালিক শখ করে লোকমান আলাইহিস সালামকে দেখতে এসছে। সুবহানাল্লাহ বলে, একটা বাগানে এত উন্নতি। হযরত লোকমান আলাইহিস সালাম বাগানের ভিতরে রয়েছে, বাগানের মালিক চলে এলো। আল্লাহ মাহবুব বান্দা লোকমানকে এসে বললেন, লোকমান, ও হযরত লোকমান, এই বাগানের মালিক আমি, আমাকে বাগানের দুটো ভালো ভালো ফল বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম ভালো ভালো ফল দেখে গাছ থেকে পেড়ে পেড়ে নিয়ে এসে আর ভালো করে কেটে প্লেটে করে মুনিবের সম্মুখে দিয়েছে, বাগান মালিকের সম্মুখে। বাগান মালিক থেকে একটা ফল একটু মুখে দিয়ে লোকমানের দিকে বড় বড় চোখ করতে গেল, বেয়াদব, আমি বাগানের মালিক, তুমি আমাকে চিনতে পারোনি? 12 বছর পরে বাগানে এলাম, আর এই বাগানে তুমি 12 বছর পাহারা দিচ্ছ, তুমি জানো না কোন গাছের ফল মিঠা আর কোন গাছের ফল তিতা? একটা বাজে টক ফল তুমি আমাকে দিলে কেটে, চাম খুলে ফেললে। লোকমান হাকিম আলাইহিস সালাম বাগান মালিকের মুখের দিকে তাকিয়ে হুজুরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাগান মালিক অবাক, লোকমান, আমি তো তোমাকে মারিনি বাবা, কাঁদছো কাঁদছো। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বাগানের মালিক, আপনি আমাকে মারেন না, আপনি আমাকে ধমক দিয়েছেন। ও আমি লোকমান এই 12টা বছর হয়ে গেল এই বাগানে পাহারাদার, এই 12 বছরের ভিতরে আমি লোকমান আমার নামাজ কাজা হয়ে না, আমি লোকমান আল্লাহকে বড় ভয় করি, আমি লোকমান আল্লাহর আযাবে জাহান্নামকে বড় ভয় করি। জাহান্নামের কথা মনে হলে আমাকে দুনিয়া ভালো লাগে না, এই বাগানে 12 বছর থাকি, কিন্তু আমি এই বাগানের কোন ফল আমি লোকমান 12 বছরের ভিতরে একটু ছিঁড়ে মুখে দিই না। আমার মুনিবের না বলে এই বাগানের ফল যদি আমি লোকমান মুখে দিই, ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আমি লোকমান ধরা পড়ে যাব, আমি আল্লাহ পাকের জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, হারাম মাল আমি খাবো না। ও বাগানের মুনিব, আমাকে ক্ষমা করে দেন, কোন বাগান কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল তিতো আমি লোকমান জানি না। যদি বলেন সুবহানাল্লাহ। ভাই ওই দায়িত্ব যদি আমার মতো হুজুরির কাছে আর বাগানের মালিক যদি 12 বছর না আসতো, কি হতো? শিকড় শুদ্ধ বলে আমাদের যে অবস্থা বুঝতে পারেন না। ও মামিজানেরা, হযরত লোকমান আলাইহিস সালাম হালাল খেয়েছেন বাবা, বাচ্চা পয়দা দিয়েছেন, বাচ্চাদেরকে সংস্কারের আদেশও করেছেন। ও মামিজানেরা, হযরত লোকমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখা নিজের ছেলেকে নিয়ে 1 তারিখে মরুভূমির উপর দিয়ে হযরত লোকমান আলাইহিস সালাম পার হয়ে যাচ্ছেন। কেন না পাশের গ্রামে আল্লাহ মাহবুব বান্দা এসেছে, ওই মাহবুব বান্দার কাছ থেকে ছেলেটার জন্য দোয়া নেবেন। সুবহানাল্লাহ বলে। অনেক সময়
আমরা জলসায় যাই তো অনেকে বাচ্চা নিয়ে আসে, হুজুর একটু মাথায় ফুটিয়ে দেন হুজুর। কি আমি তো জানি আমি কি, আমার ফুদিলে উল্টো একসার হয়ে যাবে ভাই। সত্যি বড় অবাক লাগে, আমরা এসব বড় বড় জামা গায়ে মাহফিলে উঠি, আমাদের ভিতরে এখনো ভালো হয়নি। আরে দিল যদি ভালো না হয় এই শরীরের কোনো দাম নেই। কি আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বললেন এক টুকরো গোশত পাক তো শরীরটাই পাক, আর এটা না পাক তো শরীরটাই সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এটাকে আগে আগে ভালো করতে হবে। আল্লাহু আকবার। ও মুমিনেরা, হযরত লুকমান আলাইহিস সালাম, হুজুর আমার গরীব মানুষ, মরুভূমির জাহাজ উটকে বলা হয়, একটা উট লুকমান আলাইহিস সালামের নাম। ছেলেটার হাত ধরে নিয়ে হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ ওলি বান্দার কাছে যাচ্ছে। এমন তো সময় পথির মধ্যে মরুভূমির মাঝখানে গিয়ে হযরত লুকমান আলাইহিস সালামের বেটার পায়ের তলাতে মোরা জানোয়ারের হাড় আল্লাহ ওলির বেটার পায়ের ভিতরে ঢুকে গেল। ছেলে চিল্লে উঠলো, পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালামের বেটার পা ফুলে গেল। বাবা হযরত লুকমান কাঁদতে লাগলেন, আল্লাহ আমি লুকমান গরীব মানুষ, আমার একটা যানবাহন নাই আল্লাহ, আমি তো খারাপ জায়গায় যাচ্ছিলাম না আল্লাহ। ও মুলা নবীর আল্লাহ পাক, এই মরুভূমির মাঝখানে আমার বেটার অবস্থা এমন কেন হলো? হয় না? আরে আপনি ধরেন এখান থেকে বসিরহাট দরবারে যাবেন, ফুরফুরা দরবারে যাবেন, বাড়ি থেকে বার হয়েছেন, গাছার মোড়ে গিয়ে দাঁড়িয়েছেন, অটোটা বার হয়ে গেল 1 মিনিটের জন্য। আমরা ওই সময় অনেকে বলি না, শালা কপাল যে এত খারাপ। কি হয় না? হয় না? একটু হ্যাঁ আর বেশিক্ষণ থাকবো না, আপনাদের আর জ্বালাতন করবো না, একটু হ্যাঁ বললে ভালো লাগে। এই শোনেন, অনেক সময় 1 মিনিটের জন্য বাস ফেল হয়ে যায়, টোটো ফেল হয়ে যায়। রেগে গিয়ে আমরা কি বলি জানেন? কপাল যে এত খারাপ। আপনি জানেন আপনার আল্লাহ তো আপনাকে বেশি ভালোবাসতে পারে। আপনি গাছার মোড়ে দাঁড়িয়ে আছেন, লবঙ্গ মাদ্রাসা পার হই ওই অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 5 জন স্পট ডেড। যে অটোটা আপনি 1 মিনিটের জন্য পান, এবারে আপনি কি বলবেন? গাছায় দাঁড়িয়েই রয়েছেন, খবর আসছে যে অটোটা গেল, 5 জন স্পট ডেড হয়ে গেছে। আল্লাহ পূজা করো, আল্লাহ ভালো, ঠিক কিনা? তো লোকমান আলাইহিস সালাম তো আল্লাহকে দোষী করছেন না, আল্লাহ আমি তো ভালো জায়গায় যাচ্ছিলাম, আল্লাহ আমার বেটার পায়ে এমন মুসিবত কেন হয়ে গেল? আর এটা নবী আলাইহিস সালামদের সুন্নাত, নবীরা মুসিবতে পড়ে গেলে নামাজে দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের মুসিবত হলে আমরা মসজিদ থেকে দূরে, যত দূরে পালিয়ে যাওয়া যায়, যিনি মুসিবত দেন তিনি তো আবার মুসিবত উঠিয়ে নিতে পারেন। আল্লাহু আকবার। তো লুকমান আলাইহিস সালাম খুব ছেলের অবস্থা আস্তে আস্তে খারাপ, মরুভূমির ময়দানে কেউ হযরত লুকমান আলাইহিস সালাম ওই মরুভূমির মাঝখানে আল্লাহ পাকের দরবারে অঝোর কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ছেলেটা মরে যাবে, মারা যাবে আল্লাহ পাক। হযরত লুকমান আলাইহিস সালামের চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। ও বেজানিরা,
একটা দিন পার হয়ে গেল, হযরত লোকমান আলাইহিস সালামের ছেলের পাটা পচা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ওলি হযরত লোকমান হা হা করে কাঁদে। ও বেজনীরা, আল্লাহ মাহবুবের কান্না আল্লাহ সহ্য করতে পারে না বাবা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরুভূমির মাঝখানে লোকমান হাকিম বসে বসে কাঁদছে। জিবরিল এসে বলছে, কি খবর? বলছে, আপনি কে? এই মরুভূমিতে আমি অসহায়। বলছে, আপনি আমাকে চিনবেন না? আমি হলাম জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বললেন, ভাই আখি জিবরিল, আমার ছেলের এই অবস্থা কেন? আমি তো ভালো জায়গায় যাচ্ছিলাম। আমার ভাইয়েরা, সোনামানিরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়েছিলেন, ও হযরত লোকমান, আপনি জানেন না যে গ্রামে আপনি যাচ্ছিলেন আল্লাহর ওলি বান্দার সঙ্গে দেখা করতে। ওই ওলি বান্দার কথা এলাকার মানুষেরা শোনে না, গ্রামবাসীরা নেয় না। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে ওই গ্রামের জমিনটাকে ধরে আল্লাহ উল্টে দিয়েছে। ও হযরত লোকমান, আপনার বেটাকে নিয়ে যে দ্রুত গতিতে আপনি চলছিলেন, যদি ওই দ্রুত গতিতে আপনি যেতেন, ওই আযাবের ভিতরে আপনি পতিত হয়ে যেতেন, আযাবের ভিতরে পড়ে যেতেন। আল্লাহ যে লোকমানকে ভালোবাসে, লোকমান আপনাকে যে মুহাব্বত করে, আপনার ছেলের রাস্তায় মুসিবত দিয়ে আল্লাহ আপনার বেটাকে ব্রেক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত যা হয় আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছে, তোরা যা অপরাধ করিস, তোরা যা তুই হাতে করে কামাই করিস, আমি আল্লাহ তো অনেক ক্ষমা করে দিই। আমি আল্লাহ সব যদি আযাব তোদের দিতাম, তোরা শ্বাস নেবার সময় পেতিস নি। ঠিক কিনা? এই জন্য বিপদ মুসিবতে সবর এখতিয়ার করা, সন্তানগুলোকে সেইভাবে দ্বীনের রাস্তায় তৈরি করা। এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, তোমাদের উপর যখন মুসিবত আসে, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আসে ওই সময় তোমরা পড়বে ক্বালু, তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমরা শুধু জানি এই দোয়াটা মানুষ মারা গেলেই পড়তে হয়। ঠিক কিনা ভুল বলে? আরে রাস্তায় যাচ্ছেন, আপনার হোঁচট লেগে গেল, আপনাদের ইটের রাস্তা তো, ও বাবারে মরে গেলাম, আমাদের মুখ দিয়ে তো এটাই বার হয়।